মৃত্যুকে সাথে নিয়ে সেখানে কারাবরণ করেছি, সেই সুবাদে কিন্তু আজকে আমরা এখানে আসছি। যদি আমাদের দাবি আদায় না হয়, ভাই আমরা সবকিছু হারিয়ে আসছি, আমাদের কিচ্ছু করার নেই। আপনারা জানেন আজকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেন এসেছি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আপনারা জানেন 24শে জুলাই আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে আমরা সেখানে মিছিল করেছিলাম। সেই সুবাদে কিন্তু আমরা সেই দেশের কারাবরণ করেছিলাম বাংলাদেশের মানুষের জন্য। আমাদের ভাইরা যখন এদেশে আন্দোলন করেছিল, আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছিল, তখন আমরা সেখানে বসে থাকতে পারি নাই। সেই সুবাদে কিন্তু আমরা সেখানে রাস্তায় নেমেছিলাম। আমরা সেখানে আন্দোলন করে জেল খেটে বাংলাদেশে আসছি। আসার পরে আজকে কয় মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কাছ থেকে, আমরা কোনো কিছু পাচ্ছি না। এবং আমাদের মধ্যে আমরা 189 জন দেশে ফিরে আসছি, এখনো 25 জন আমাদের সাথে আমাদের সহযোদ্ধারা এখনো সংযুক্ত আরব আমিরাতের জেলে বন্দী আছেন। আমাদের সাথে আজকে আমাদের সেই ভাইদের মা এবং বোন সবাই এসেছেন। আমরা চাই আমাদের সেই ভাইগুলোকে মুক্ত করে দেশে আনার জন্য, এবং আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলা পূর্ণ করার জন্য আমাদের 4টি দাবি রয়েছে। সেই 4টি দাবির প্রধান দাবি হচ্ছে আমাদের যারা এখনো সেই আরব আমিরাতের জেলে বন্দী আছেন, তারা যেন অতি তাড়াতাড়ি দেশে চলে আসতে পারে সেই ব্যবস্থা করা। এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে, আমরা যারা ওই দেশে যুদ্ধ করে কারাবরণ করে দেশে আসছি, তাদেরকে যেন বাংলাদেশের রাষ্ট্রীয় তালিকা অন্তর্ভুক্ত করা। এবং তৃতীয় দাবি হচ্ছে আমরা যারা এই যে সবকিছু হারিয়ে বাংলাদেশে আসছি, আমাদেরকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। চতুর্থ নাম্বার দাবি হচ্ছে আমরা যারা অনেকেই, আপনারা জানেন যে আমরা সেখানে আন্দোলন করেছিলাম, তাদের ভিতরে অনেকেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই। চতুর্থ নাম্বার দাবি, আমরা যারা অন্তর্ভুক্ত হয় নাই তাদেরকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এই দাবি নিয়ে কিন্তু আজকে আমরা এখানে অবস্থান করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গায়ে হচ্ছে কাপড়ের কাপড়। এটা আপনারা কষ্ট থাকতে পারে, কেন কাপড়ের কাপড়? ভাই আমরা যখন সেই দেশে কারাবরণ করতে পারছি, মৃত্যুকে সাথে নিয়ে সেখানে কারাবরণ করেছি, সেই সুবাদে কিন্তু আজকে আমরা এখানে আসছি। যদি আমাদের দাবি আদায় না হয়, ভাই আমরা সবকিছু হারিয়ে আসছি, আমাদের কিচ্ছু করার নেই। আমরা মৃত্যু ছাড়া কিচ্ছু করার নেই, এই জন্য আমরা কাপড়ে কাপড় নিয়ে আজকে এখানে অবস্থান করেছি। আমরা চাই আমাদের দাবিগুলো আদায় করতে হবে, আদায় না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।